আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ 3 নম্বর অধ্যায় হলো পদার্থ গঠন ও ধর্ম, ম্যাটার স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই অধ্যায়েরই খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, মোট 40টি, এবং এই প্রশ্নগুলো প্রতিটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলি দেখো এবং যেটা তোমাদের জানা নেই তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা লিখেও নিতে পারো। এর পরের ভিডিওটিতে আমি তোমাদের তৃতীয় অধ্যায়েরই 2 মার্কসের প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহ দিয়ে দেব। আমি কিন্তু এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমাদের জীবন বিজ্ঞানেরও কিন্তু আমি প্রতিটি যে অধ্যায় রয়েছে, বিশেষ করে এখন তোমাদের তৃতীয় অধ্যায় জীবন বিজ্ঞানে প্রত্যেকটা টপিক্সের ওপরই আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যদি তাতেও তোমাদের লিঙ্ক অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি পড়ো তাহলেই কিন্তু তোমাদের ওই চ্যাপ্টারটা খুব ভালো রেডি হয়ে যাবে, এবং এরপরে আমি তোমাদের দেবো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো দেখে নিই আমাদের তৃতীয় অধ্যায়ের উত্তর সহ ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলই হলো ঘাত। এখানে যদি তোমাদের প্রশ্ন আসে ঘাত কাকে বলে, তাহলে তোমরা এটা লিখবে যে কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হয়ে থাকে ঘাত। তোমরা ছোটভাবে এটা লিখলে, এবং তোমাদের যদি বই থেকে অন্য কোনো উত্তর যদি মুখস্থ থাকে সেইটা লিখলেও কিন্তু তোমরা নম্বর পাবে। ঘাত একটি কি রাশি? ঘাত একটি ভেক্টর রাশি। ঘাতে মাত্রা হলো ml t⁻⁻2, আর যখন মাত্রা লিখবে অতি অবশ্যই এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। সিজিএস পদ্ধতিতে ঘাতের পরম একক ডাইন, এসআই পদ্ধতিতে ঘাতের পরম একক হলো নিউটন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি রিলেশন, কারণ তৃতীয় অধ্যায় থেকে আমাদের অঙ্ক আসবে এবং তখন কিন্তু এই সম্পর্কটা খুবই দরকার হবে। আমরা প্রথম থেকে যে প্রথম 5টি প্রশ্ন পড়লাম, তোমাদের ঘাত কাকে বললে যদি তোমরা এই 5টি লিখে দাও তাহলেই কিন্তু তোমাদের 2 নম্বর যদি থাকে তোমরা পেয়ে যাবে 2-এ 2। এরপরে 7 প্রশ্ন দেখো, উত্তর সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয়, কারণ সেটি হলো পৃষ্ঠ টানের জন্য। কোনো স্প্রিংয়ে এফ বল প্রয়োগের ফলে স্প্রিংটির এক্স একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটল, তাহলে কি হবে? F/x সমান হয়ে যাবে কনস্ট্যান্ট, ধ্রুবক, সেটি হলো ধ্রুবক। একটি তরলপূর্ণ পাত্র এ ত্বরণের নিচে নামলে h গভীরতায় চাপ কত হবে? h × d, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে g - a। এই সূত্রটা লিখে রাখো, কারণ এখান থেকে আমাদের অঙ্ক আসবে। সিজিএস এককে ঘাতের অভিকর্ষীয় একক হলো গ্রাম ভার, যাকে বলা হয় gf। আর 1 gf সমান কত? 980 ডাইন। তোমাদের ভৌত বিজ্ঞানের কিন্তু একটি নোট খাতা করবে, সেখানে তোমাদের যে ফর্মুলাগুলো আছে পরপর লিখে রাখবে। সেটা তোমাদের পরীক্ষার সময় খুবই উপকার হবে, কারণ আমাদের ভৌত বিজ্ঞানে কিন্তু অঙ্ক আসবেই, এবং পরপর যদি ফর্মুলা লেখা থাকে এবং তার সঙ্গে পাশে তার এককগুলো লিখে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় দেখতে পাবে খুব সুবিধে হবে। 11 প্রশ্ন, ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা হলে চকের কণাগুলি বোর্ডে আটতে থাকে মূলত পদার্থের যে ধর্মের জন্য, সেটি হলো পৃষ্ঠটান। 12 প্রশ্ন, আর্কিমিডিসের নীতি প্রযোজ্য তরল ও গ্যাসের মধ্যে। তাহলে আর্কিমিডিসের নীতি কোন কোন পদার্থের ক্ষেত্রে বা পদার্থের কোন ধর্মের জন্য প্রযোজ্য? সেটি হলো তরল ও গ্যাসের মধ্যে। উত্তম পিচ্ছিল কারকের মূল বৈশিষ্ট্য হলো উচ্চ সান্দ্রতা। উষ্ণতা বৃদ্ধিতে সমস্ত তরলের পৃষ্ঠটান কি হবে? কমে যাবে, হ্রাস পায়। ভিন্ন পদার্থের দুটি অণুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় আসঞ্জন বল। বার্নৌলির নীতিটি যে সংরক্ষণ সূত্র মেনে চলে তা হলো শক্তি। বার্নৌলির নীতি খুব ভালোভাবে পড়বে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। নীতিটি বিবৃত করো, তখন কিন্তু পাশের আঁকাটাও প্র্যাকটিস করবে এবং এখান থেকে আমাদের অঙ্ক কিন্তু আসবে। ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা কত হবে? 10.34 মিটার।
পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক অসীম। কোনো তরলের ওজন 10 নিউটন এবং ক্ষেত্রফল 0.01 মিটার স্কোয়ার হলে চাপ কত হবে? 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। চাপ সমান কি হয়ে থাকে? ওজন বাই ক্ষেত্রফল। তাহলে চাপের ফর্মুলা কি? ওজন বাই ক্ষেত্রফল। এটা লিখে রাখো। ওজন কত? 10 আছে, 10 নিউটন, 10 হয়েছে, এবং ক্ষেত্রফল হলো 0.01 নিউটন পার মিটার স্কোয়ার। এবং এখানে যদি দেখো 0.01 আছে, তার মানে দশমিক তুলে দিলে আমাদের ওপরে 100 এসে যাবে। এখানে একের পরে দশমিকের পরে দুটো ঘর রয়েছে, সেজন্য ওপরে 100 দিয়ে গুণ করতে হবে। করলে 10 গুণ 100 সমান 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। এখানে 3 কিভাবে লিখলাম? এখানে দেখো যেহেতু কটি শূন্য আছে, 10-এর একটা শূন্য, 100 দুটো শূন্য, মোট 3টি শূন্য আছে, তাহলে এটা হয়ে যাবে 10⁻³। অনেকে ভুল করে 1⁻³ করে, তা কিন্তু নয়, এটা হয়ে যাবে 10⁻³। 10⁻³ মানে হলো 10 গুণ 10 গুণ 10, তাহলেই আমাদের হয়ে যাবে 1000। বুঝতে পারলে? 20 প্রশ্ন, পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। বস্তুর ওজন ও প্লবতা যদি দুটোই সমান হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ ডুবে ভাসবে, অর্থাৎ মানে পুরো জলের নিচে থাকবে কিন্তু তারপর ভাসবে, মানে একেবারে নিচে চলে যাবে না, সম্পূর্ণ ডুবে গিয়ে সেটি ভাসবে। এর ওপর কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে যে বস্তুর ওজন আর প্লবতা যদি সমান হয় তাহলে বস্তুটি কিভাবে থাকবে, বস্তুর ওজন যদি বেশি হয় প্লবতা কম হয় তাহলে কিভাবে থাকবে। এইটা কিন্তু তোমাদের বইতে আছে, পড়ে রেখো। 22 প্রশ্ন, কোনো পদার্থের একক আয়তনে ভরকেই বলা হয় তার ঘনত্ব, ডেনসিটি। কোন পদ্ধতিতে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মান সমান হয়? সেটি হলো সিজিএস পদ্ধতিতে। হাইড্রোলিক ব্রেক কোন সূত্র প্রয়োগে কাজ করে? পাস্কালের সূত্র। এসআই পদ্ধতিতে চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার, তাকে পাস্কালও বলা হয় পিএ। তোমাদের প্রশ্ন আসবে যে চাপের একক কি, বা এসআই পদ্ধতিতে চাপের একক কি? তখন পাস্কাল লিখলেও নম্বর পাবে, নিউটন পার মিটার স্কোয়ার লিখলেও নম্বর পাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এমনি তোমাদের এসএকিউতে আসে, এছাড়া অঙ্কতেও কিন্তু এই এককটি তোমাদের কাজে লাগবে, এটা স্টার্ট দিয়ে রাখো। 1 পাস্কাল সমান কি? 1 নিউটন পার মিটার স্কোয়ার। এখান থেকে আমাদের ডাইন কি হবে? 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কোনো তরলের উপর প্রযুক্ত ঘাত এফ, তরলের উপর প্রযুক্ত চাপ গুণ তরলের ক্ষেত্রফল, তাহলে এফ সমান ঘাত এফ সমান কি হয়ে গেল? চাপ পি গুণ তরলের ক্ষেত্রফল এ, তাহলে এফ সমান হলো পি গুণ এ। প্রবাহীর চাপ কি? গভীরতা গুণ ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু তোমরা পরপর লিখে রাখো। একটা এইটা লিখবে 1 পাস্কাল সমান কত, 21-এরটা লিখে রাখবে ফর্মুলা, 28-এর ফর্মুলাটাও লিখে রাখবে, এগুলো অঙ্ক করতে কাজে লাগে। 29 প্রশ্ন, প্রবাহীর প্লবতা বস্তুর উপর বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। আমাদের কিন্তু মাত্রার দিকে প্রশ্ন এসে থাকে, আমাদের এমসিকিউ আসে, অনেক সময় এসএকিউ এসে থাকে। ঘনত্বের মাত্রা m ইন্টু L⁻⁻3। আপেক্ষিক গুরুত্বের মাত্রা মাত্রাহীন, অর্থাৎ আপেক্ষিক গুরুত্বের কোনো মাত্রা হয় না। 32 প্রশ্ন, বৃষ্টির ফোঁটা বায়ুর মধ্য দিয়ে পড়ার সময় বেগ সময় লেখচিত্রটি হলো ইহা। এক্স অ্যাক্সিসে টি রয়েছে, ওয়াই অ্যাক্সিসে ভি, তখন লেখচিত্রটি এইরূপ হবে। তরল ও গ্যাসীয় পদার্থ প্রবাহিত হতে পারে, তাই তরল ও গ্যাস হলো প্রবাহী। কার ইয়ং গুণাঙ্ক নগণ্য? বায়ুর। একই পদার্থের দুটি অণুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় সংশক্তি। এবার 36-এ আমি কয়েকটি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো দিয়েছি। প্রথমটি, বিকৃতির কোনো একক নেই, ইহা সত্য, অর্থাৎ বিকৃতির কোনো একক হয় না। প্লবতা সর্বদা ঊর্ধ্বমুখে ক্রিয়া করে, ইহা মিথ্যা, কারণ প্লবতা ঊর্ধ্বমুখে নিম্নমুখে যে কোনো দিকে ক্রিয়া করতে পারে। গ্লিসারিন জলের তুলনায় বেশি সান্দ্র, ইহা সত্য। হোল্ডিং ছাতার স্প্রিংয়ের তুলনায় পেনের স্প্রিংয়ের স্থিতিস্থাপকতা কম, ইহা সত্য। তরলের পৃষ্ঠটান তরলের সর্বত্র ক্রিয়া করে, ইহা মিথ্যা। পীড়ন ও চাপ হলো সমমাত্রিক ভিন্ন রাশি, ইহা সত্য।
37 প্রশ্ন, একটি মালবাহী নৌকা নদী থেকে সমুদ্রে প্রবেশ করলে কিছুটা উপরে উঠে যায় কেন? কারণ সমুদ্র জলের ঘনত্ব বেশি, প্লবতা বেশি। কারণ আমরা জানি ঘনত্ব যদি বেশি হয় প্লবতাও বেশি হবে, সমুদ্র জলের ঘনত্ব যেহেতু বেশি সেজন্য প্লবতাও বেশি। 38 প্রশ্ন, তরলে লবণ দ্রবীভূত করলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হবে? সেটি বেড়ে যাবে। ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কি? ইহা লিখে রেখো, ঘাত সমান চাপ গুণ ক্ষেত্রফল। এবার একটি স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, আমি মিলিয়েই দিয়েছি। হুকের সূত্র কঠিন পদার্থে পীড়ন ও বিকৃতি সম্পর্কিত। আর্কিমিডিসের নীতি তরল ও গ্যাসের আপাত ওজন সম্পর্কিত। বার্নৌলির নীতি তরলের ধারারেখ প্রবাহ সম্পর্কিত। জুরিনের সূত্র কৌশিক নলে তরলের ঊর্ধ্বারোহণ সম্পর্কিত। এখানে আমাদের যে সূত্র এবং নীতিগুলো দিয়েছি এই চারটেই কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করো, এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।